ফাইনালি সুভাষটা জিদ্দার শত্রু মুভি কিন্তু 14 বছর কিন্তু পার রেখে রাখলো এবং 14 বছর কিন্তু কমপ্লিট করে ফেললো। এই শত্রু মুভি তো কি ভায়োলেন্স এবং কি ফাইট না ছিল এই শত্রু মুভি। তো আমরা এই শত্রু মুভিটা যখন দেখেছি অটো প্ল্যাটফর্মে, তো এটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল এবং তার ফাইট গুলো অ্যাকশন ড্রামা এবং অ্যাকশন থ্রিলার ড্রামা হিসেবে কিন্তু এই মুভিতে কম দেওয়া ছিল না। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি এক্সাইটেড পিক ধামাকা নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো সুভাষটা জিদ্দার কিন্তু শত্রু মুভি অলরেডি 14 বছর পা রাখলো। তো তার ক্যারিয়ার কিন্তু একটি সেরা মুভি ছিল এই শত্রু মুভি। তো শত্রু মুভি কিন্তু অ্যাকশন থ্রিলার মুভি ছিল। তো এটা কিন্তু জাস্ট রাজ চক্রবর্তী মুভি পরিচালনা করেছেন, তো ডিরেক্টর হিসেবে তিনি দেখেছে। তো তোমরা সকলে জানো যে রাজ চক্রবর্তীর ছবি মানে সুপার টুপার হিট, এটা অবিশ্বাস্য বলতে হয় না। তো সেখানে কিন্তু শত্রু মুভি কিন্তু 14 বছর যে পা রাখলো, এটা অবিশ্বাস্য রেকর্ড, যা কিন্তু আমরা সুভাষটা জিদ্দার কাছ থেকে পেয়েছি। সুভাষটা জিদ্দার যদি বাংলা ইন্ডাস্ট্রি হতে এরকম মুভি না নিয়ে আসতো, তাহলে আমরা হতে পারতাম এই মুভি দেখতেই পেতাম না। তো শত্রু মুভিতে কিন্তু সুভাষটা জিদ্দা এবং নুসরাত জাহান অভিনয় করেছে। তো সুভাষটা জিদ্দাকে আমরা পুলিশ অফিসার হিসাবে পাই। তো তিনি কিন্তু পুরো গ্যাংয়ের চক্রকে ধরে এবং পুরো এলাকা কিন্তু শাসন করে। তো সেখানে কিন্তু একটি সৎ অফিসার হিসাবে কিন্তু আমরা তাকে পাই। তো তিনি কিন্তু পুরো ক্যারিয়ারটা কিন্তু তার হাতে নিয়ে কিন্তু পুরো ব্যস্ত থাকে। তো পুলিশ টিম কিন্তু ভালো একটা রেসপন্স এনে দেয় সেই শত্রু মুভি থেকে, যে একটি গ্যাং থাকে সেই গ্যাংয়ের চক্রকে ধরে ফেলে এবং তিনি ভালোভাবে কিন্তু সাকসেসফুল দিতে চায়। তো এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে শত্রু মুভির যে ফাইট গুলো দেওয়া হয়েছে সেটা শুধু অসাম বলতে হয়, যা বাংলা ইন্ডাস্ট্রি হতে সেরকম 2011 এবং 10 সালের সেই মুভিটা হচ্ছে শত্রু মুভি। তো সেরকম কিরকম রেসপন্স ছিল হলে, এবং শত্রু মুভির কিন্তু গানগুলো কিন্তু সুপার ডুপার হিট ছিল। তো এটা দর্শকরা রেসপন্স দিয়ে ভরিয়ে দিয়েছে এবং দর্শকরা ভালোবাসা দিয়েছে যে এরকম একটা মুভি শত্রু মুভি সেটা সব থেকে বেশি হাইপ পেয়েছে। তো এটার কিন্তু অন্য লেভেলে ছিল। তো এটা বক্স অফিস কালে কিন্তু মোটামুটি ভালো এনে দিয়েছিল। তো সেখানে সুপারস্টার জিদ্দার মুভির যে ক্রেজ, এটা তোমরা তো সকলেই জানো। তো এরকম সেই সময় কিন্তু আমরা পেয়েছিলাম, তেমন কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম অ্যাকশন মুভি আমরা কমই দেখতে পেতাম। ফ্যামিলি ড্রামা হোক বা এন্টারটেনমেন্ট ড্রামা মুভি হোক, সেটা কিন্তু আমরা ভায়োলেন্স এবং অ্যাকশন ফাইট সেগুলো কিন্তু কম পেতাম। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা যে সময় তিনি শত্রু মুভিটা নিয়ে এসেছিল, সেই শত্রু মুভিটা কিন্তু অল টাইম কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, ব্লকবাস্টার হয়েছে। তো এরকম তার কাছ থেকে এরকম একটা আশা করছি আমরা এই মুভিটা পাওয়ার জন্য। তো সব দিক দিয়ে কিন্তু মিটিয়ে দিয়েছে। তো দর্শক কিন্তু হলে গিয়ে কিন্তু সিটি মেরেছে, তো এটা কিন্তু আমরা দেখেছি। তো সেই সময় কিন্তু সুভাষটা জিদ্দার কিন্তু ভক্ত কিন্তু প্রচুর হয়েছে এবং সুভাষটা জিদ্দার এই শত্রু মুভি দিয়ে কিন্তু আরো ক্যারেক্টারটা পেয়েছে। আমরা দেখেছি যে পাওয়ার মুভিতে কিন্তু তিনি পুলিশ অফিসার হিসেবে কিন্তু অভিনয় করেছে, ক্যারেক্টার হিসেবে তিনি পুলিশ অফিসার হিসেবে কিন্তু সব করতে পারে। তো এটা কিন্তু আমরা পাওয়ার মুভিতে দেখেছি। তো পাওয়ার মুভিটা এরকম ব্যবসা না করলে কিন্তু মোটামুটি ভালোই করেছে। তো সেখান থেকে কিন্তু আমরা সুভাষটা জিদ্দা কিন্তু পুলিশ অফিসার হিসেবে কিন্তু পেয়েছি। তো এটা কিন্তু অবিশ্বাস্য রেকর্ড যে এই শত্রু মুভিতে কিন্তু অ্যাকশন ফাইট কম ছিল না, এবং রাজ চক্রবর্তী যা যা করার কিন্তু এই মুভিতে কিন্তু তা সুভাষটা জিদ্দার কাছ থেকে আশা করেছে এবং এক্সপেক্ট করেছে। তো সুভাষটা জিদ্দা কিন্তু সেগুলো দিয়ে ভরিয়ে দিয়েছে। আর সেই শত্রু মুভি কিন্তু 14 বছর কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো দেখতে দেখতে তো আসলে এটা আমরা যখন সুভাষটা জিদ্দার ফ্যান্স হিসেবে এবং সুভাষটা জিদ্দার ভক্ত হিসেবে ওটা আমরা বলতেই পারি যে তিনি একজন ভালো একজন সুপারস্টার এবং ভালো একজন প্রডিউসার হিসেবে কিন্তু ভালো। তো এই সুপারস্টার জিদ্দা যে শত্রু মুভি সেটা অনায়াসে কিন্তু ভালো ইনকামও করেছে এবং ভালো একটা রেটিংও কিন্তু চলে এসেছিল। এবং নুসরাত জাহানের সর্বকালের সেরা অভিনেত্রী যদি বলতে হয়, তার প্রথম কিন্তু অভিষেক হয়েছিল এই শত্রু মুভি দিয়ে। অভিষেকটা কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু করে দেখিয়েছেন। তো এর জন্য কিন্তু এই সুপারস্টারকে এত ভালোবাসি, এই সুপারস্টারকে সম্মান করি। সুপারস্টার জিৎ আছে বলে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু নতুন নতুন যে অভিনেত্রীরা আছে তারাও কিন্তু চান্স পাচ্ছে এবং তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অভিষেক হচ্ছে। তো নুসরাত জাহানের সর্বপ্রথম মুভি হচ্ছে এই শত্রু মুভি, কারণ শত্রু মুভি দিয়ে কিন্তু তিনি এগিয়ে গিয়েছেন এবং অভিষেকটা হয়েছে। তো এখন কিন্তু তিনি ভালো ভালো মুভি কিন্তু উপহার দিচ্ছে, অনেক লেভেলে কিন্তু মুভি কিন্তু ক্রেজ দেখাচ্ছে তিনি। তো এটা একমাত্র সুপারস্টার জিদ্দারের জন্য হয়েছে। তো আসলে এই সুপারস্টার জিদ্দা কিন্তু মানুষের জন্য ভাবে, ইন্ডাস্ট্রির জন্য ভাবে, এখনো ভাবছে। তো অলরেডি কিন্তু দেখিয়েছে। তো শত্রু মুভির গানগুলো কিন্তু আমার ভালো লেগেছে এবং শত্রু মুভি কিন্তু আজও দেখলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই সময় কিন্তু অ্যাকশন ভরপুর কিন্তু মনে পড়ে। যে আমরা বলিউডে যেসব অ্যাকশন মুভি দেখতে পাই, মহেশ বাবুর এবং
আরো আল্লু অর্জুনের আরো অনেক সুপারস্টার কিন্তু আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম দেখতে পেতাম না, একমাত্র কিন্তু এই সুভাষটা জিৎ কিন্তু করে দেখিয়েছেন সেই সময়। তো রাজ চক্রবর্তী স্যারের সাথে কিন্তু তিনি মুভি করেছেন, তো এটা কিন্তু অবিশ্বাস্য রেকর্ড, কিন্তু একবার নয় আরো দুবারও হয়েছে, আমরা দেখছি অভিমান মুভির ক্ষেত্রেও। তো আরো কিন্তু কয়েকটি মুভি করেছে রাজ চক্রবর্তী স্যারের সাথে, দুই পৃথিবী মুভি করেছে, তো এটাও কিন্তু ভালো একটা রেটিং এ চলছিল। তো 14 বছর অলরেডি পূরণ হয়ে গেছে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও শত্রু মুভি যারা দেখেছিলে কেমন লেগেছে, সেই সময়ে সুভাষটা জিদ্দাকে পুলিশ অফিসার হিসেবে দেখতে পেয়েছো, এটার জন্য কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।